ওয়ার্ডপ্রেস এসে আমরা যেরকম প্রথম দিকে সেটিং করি যেরকম সেম সেটিং করব। আমরা যাবো পোস্টে আমাদের ডিফল্ট যে পোস্টগুলো আছে এগুলো কিন্তু আমরা ডিলিট করে দেবো। ডিলিট না করলে হচ্ছে আমাদের পেজে যখন পোস্ট থাকবে এখানে কিন্তু স্প্যাম মেসেজ আসবে, এরকম মেসেজ আসবে। আমরা কি করবো, পোস্টগুলো সব ডিলিট করে দেবো। পোস্ট ডিলিট করলাম, এরপর যাবো পেজে যে আমরা এগুলোকে আগে ডিলিট করে দিই। অ্যাপ্লাই ট্রাসে কিন্তু থাকবে, ট্রাস থেকে ডিলিট করে দেবেন এগুলো, ডিলিট পাবেন। এরপর হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে যাবো। অ্যাপিয়ারেন্স থেকে যাবো, প্রথমে হচ্ছে একটা থিম ইনস্টল করবো। আমি এই থিমগুলো এখানে অ্যাড থিম করব। অ্যাড থিম থেকে আমরা হ্যালো কিংবা এলিমেন্টর অ্যাস্ট্রাটাই করি। অ্যাস্ট্রাটা ইউজ করলাম, অ্যাস্ট্রা থিম। আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি এটাকে অ্যাক্টিভ করে নেব। এবার হচ্ছে আমরা যদি যাই থিমেতে দেখি আমাদের এখানে তিনখানা কিন্তু এক্সট্রা থিম আছে। আমরা এই থিমগুলো কিন্তু ডিলিট করে দেবো, নাহলে এগুলো মেমোরি, বেকার মেমোরি, আমার হোস্টিং এ মেমোরি খাবে। আমি এগুলোকে লাগবে না, ডিলিট করে দিচ্ছি। এবার এখানে যদি সব থিম আপনি ডিলিট করে দেন, একটা এখানে দেখায়, এখানে এটা ভেতরের এ, প্রথমে না করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে। আমরা যদি এখানে ধরুন একটা থিম আমার আছে, আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আমরা যে স্ক্রিন অপশনগুলো এখানে প্রথমে বন্ধ করে দিই, এখান থেকে এগুলো যদি বন্ধ করে দিই, এখানে দেখবেন একটা আছে সাইট হেলথ। এটাকে যদি আপনি অন রাখেন, এখানে দেখবেন আপনার সাইটটার হেলথ কিরকম এখানে কিন্তু বলে। এখানে দেখুন এই যে সাইট হেলথ, নো ইনফরমেশন ইয়েট, এখন কিছু ইনফরমেশন নেই দেখাচ্ছে, কেন আমাদের ওয়ার্ডপ্রেস হচ্ছে একদম নতুন। কিন্তু এখানে যদি এই যে ভিজিট দ্য সাইট হেলথ স্ক্রিন, এখানে যদি ক্লিক করি ও কিছু রিকমেন্ড করে। দেখুন এখানে 4টি জিনিস রিকমেন্ড করছে ইমপ্রুভমেন্টের জন্য। ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইন, মানে যেই প্লাগইন গুলো অ্যাক্টিভ নেই সেইগুলোকে রিমুভ করে দিতে বলছে। হ্যাভ এ ডিফল্ট থিম অ্যাভেলেবেল, আর এগুলো হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ, এগুলো বাড়িয়ে নিয়েছি। দ্য পোস্ট ম্যাক্স সাইজ ভ্যালু ইজ স্মলার দেন আপলোড ম্যাক্স ফাইল, মানে আপলোড ম্যাক্স ফাইলের থেকে আমার পোস্ট সাইজটা যেটা আছে এখান থেকে এটা কম আছে বলছে। মানে এখানে 128 আছে, এটাকেও আমাকে 128 করতে বলছে। দেখবেন এটা যদি 128 করে আমি এখানে যদি রিফ্রেশ করি, এই এটা কিন্তু চলে যাবে এই অপশনটা। এখানে একটা অপশন আছে দেখুন, হ্যাভ এ ডিফল্ট থিম অ্যাভেলেবেল। এখানে যদি দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে আপনার একটা ডিফল্ট থিম রাখার জন্য। এটা কিন্তু ভেতরের খবর কেউ বলেও না, কেউ এখন পর্যন্ত মনে হচ্ছে পড়ে দেখেও নি। আপনি যে কোনো ফ্রি ক্লাস করুন, পেড ক্লাস করুন, এটা মনে হচ্ছে কেউ বলেনি। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে একটা এক্সট্রা থিম রাখার জন্য, ডিফল্ট থিম মানে 2025 2024 যে ডিফল্ট থিম যেগুলো থাকে একটা থিম রাখার জন্য বলে। কেন বলে, এখানে দেখবেন কেন বলে সেটাও লেখা আছে। থিম অ্যাড ইয়োর সাইট লুক ফিল ইম্পর্টেন্ট, কি ওয়ান সাইড এখানে আছে, ইয়োর সাইট ডাজ নট হ্যাভ এনি ডিফল্ট থিম, ডিফল্ট থিম আর ইউজ বাই ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি ইফ এনিথিং রং উইথ ইয়োর চুজেন থিম, মানে আপনি যে থিমটা চুজ করছেন, যে থিমটা আপনি ইনস্টল করছেন, সেই থিমটা কোন ভবিষ্যতে যদি কোনো প্রবলেম আসে, কোনো ইরর আসে, ওয়ার্ডপ্রেস কি করে অটোমেটিক হচ্ছে ডিফল্ট থিমে সুইচ করে নেয়, তাহলে আপনার সাইটটা ক্র্যাশ হয় না, ইরর শো করে না। এটা হচ্ছে একটা সাইট হেলথ, এটা রিকমেন্ড করে কিছু। আপনি সিঙ্গেল থিমও রাখতে পারেন, আর যদি মনে করেন, দেখবেন আমি এখান থেকে যে একটা এক্সট্রা থিম অ্যাড করে দেবো 2024 কিংবা কিছু দেখি, এটাকে 2025 3, এটা 4টাকে ইনস্টল করি। এইগুলো হচ্ছে আমাদের ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেস। অ্যাক্টিভ করার দরকার নেই, শুধু ইনস্টল করে নেবেন। এবার যদি ইনস্টল করে নিলাম, এবার যদি আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে এই যে সাইট হেলথ আছে, এখানে যদি আমি যাই, এখানে দেখুন এই দুখানা অপশন রিকমেন্ড করছে। ওই যে থিমের অপশনটাও চলে গেছে, প্লাগইন গুলো ইনঅ্যাক্টিভ আছে বলে এটা যদি প্লাগইন ইনঅ্যাক্টিভ প্লাগইন গুলো ডিলিট করে দিই, এটাও কিন্তু চলে যাবে। এইগুলো আমাদের আলাদা অপশন আছে, এগুলো দেখে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এখানে পারফরমেন্স ঠিক আছে। সিকিউরিটির জন্য বলছে, এটা কি আমাদের হচ্ছে ডিফল্ট যে, এখান থেকে এই অপশনটাও চলে যাবে। বাকি আমাদের সাইট হেলথ
এরপর চলে যাবো কোথায়, আমরা যাবো তাহলে থিম ইনস্টল করলাম, চলে যাবো প্লাগ ইনে। প্লাগ ইনে এসে হচ্ছে আমাদের যেই প্লাগ ইন গুলো লাগবে না ওগুলো আমরা প্রথমে ডিলিট করে দেবো। ডিলিট করলাম। ডিলিট করার পর এখানে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব, এই একটা পেজ বিল্ডার নেবো, এলিমেন্টার ইনস্টল করলাম। এবার আপনারা দেখবেন এই যে ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে হতে কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না, কিংবা যখন একটা কোনো থিম ইনস্টল হচ্ছে কিংবা প্লাগইন ইনস্টল হচ্ছে কিংবা আপডেট হচ্ছে, ওটা আপডেট যতক্ষণ না কমপ্লিট হয় অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না কিংবা নতুন থিম ইনস্টল করতে যাবেন না। যদি করতে যান আপনার কিন্তু ওই মেনটেনেন্সে পড়ে যাবে সাইট, 10 মিনিট পর আবার কাজ করতে পারবেন। এবার এটাকে অ্যাক্টিভ করতে হবে আমাদের। এলিমেন্টার ইনস্টল হলো, ইনস্টল করার পর অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেল। এবার অ্যাক্টিভ করার পর দেখবেন আমার এখানে পপ আপ আসেনি। আপনাদের হয়তো যদি পপ আপ কোনো কারণে আসে, এলিমেন্টারের পপ আপ কিছু করার দরকার নেই, এরকম ক্রস চিহ্ন পাবেন কিংবা স্কিপ বলে একটা অপশন পাবেন, কেটে দেবেন, কিছু করার দরকার নেই। এরপর যাবো আমরা হচ্ছে পেজেস, এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করে নিই। আমি ধরুন এখান থেকে হোম পেজ একটা ক্রিয়েট করছি, হোম, পাবলিশ, আর একবার পাবলিশ। এবার চলে যাবো ড্যাশবোর্ডে। আমি একখানা হোম পেজ ক্রিয়েট করে নিলাম, প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে, আমার থিম ইনস্টল হয়ে গেছে। চলে যাবো এরপর সেটিং অপশন, সেটিং এ জেনারেল সেটিং। এই জেনারেল সেটিং এ বলেছিলাম সাইট নেম, সাইট টাইটেল, আমার যেটা সাইটের নাম দিতে চাই। সাইটের নাম দিয়ে দেবেন, সাইটের ডেসক্রিপশন দেবেন। এরপর হচ্ছে আমাদের এখানে টাইম জোন সিলেক্ট করতে হবে। আমরা আমাদের কলকাতা সিলেক্ট করবো, যার টাইম জোন, যেখানকার টাইম জোন সেই টাইম জোন সিলেক্ট করবেন। আমার কলকাতা টাইম জোন, আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে সেভ চেঞ্জ করব। এটা করলাম হচ্ছে আমরা জেনারেল। জেনারেল পর হচ্ছে আমরা যাবো রিডিং অপশনে। রিডিং এ এসে আমরা এই স্ট্যাটিক পেজ যেটা আছে, আমরা কোনটাকে দেখাতে চাইছি, স্ট্যাটিক পেজ, হোম পেজ দেখাতে চাইছি। হোম পেজ সিলেক্ট করলাম, সেভ চেঞ্জ করলাম। এরপর হচ্ছে আমরা যাব পারমালিঙ্কে। পারমালিঙ্কে যদি যাই, পারমালিঙ্ক থেকে পোস্ট নেম করব, সেভ চেঞ্জেস করব। হয়ে গেল, আমাদের সেটিং কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের পেজেস যাব, পেজেসে যাব, এডিট, এলিমেন্টার যেটা আছে। এবার আমাদের এই হিরো সেকশনটা আমরা আজকে প্রথম ডিজাইন করব এটাকে। এটার জন্য আমাদের অন্য কোনো প্লাগইন লাগবে না, আমাদের এলিমেন্টার দিয়ে হয়ে যাবে যেটা আছে। এবার হচ্ছে আমরা হচ্ছে প্রথমে কি করবো, আমাদের কাজ হচ্ছে সাইটের টাইটেল যেটা আছে এটাকে প্রথমে হাইড করা। সাইট টাইটেল, সাইট টাইটেল হাইড করার জন্য আমরা এখানে পাবো পেজ সেটিং। পেজ সেটিং থেকে আসবে এখানে হাইড টাইটেল, এটাকে হাইড করবো। টাইটেলটা হাইড হয়ে গেল। এরপর চলুন আমরা ডিজাইনে, আমরা এবার ডিজাইনটা অ্যানালাইজ করি। এখান থেকে দেখুন পুরোটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে টপ থেকে এখান থেকে একবারে নিচে পর্যন্ত এটা হচ্ছে একটা টোটাল ব্যাকগ্রাউন্ড। এখানে ধরুন আবার দু রকম ভাবে করা আছে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার নিয়ে আছে, স্ট্রাকচার নিয়ে এটাকে দুটো কলাম করা আছে। একদিকে আমার ইমেজ দেওয়া আছে, একদিকে টেক্সট দেওয়া আছে। আবার নিচে একখানা স্ট্রাকচার নিয়েছে, কন্টেনার, যেটা স্ট্রাকচার বলছে কন্টেনার নেওয়া আছে।
এখানে ৩ খানা কলাম করা আছে। ৩ খানা কলাম। মানে আমার একটা কন্টেনারের ভেতরে ২ খানা রো আছে, ২ খানা রো নিয়ে আছে। ২ খানা রো এর ভেতরে এটাকে ২ খানা কলাম, এটা ৩ খানা কলাম। চলুন আমরা এই ডিজাইনটা করি আজকে। আমরা যাব পেজে যাবো, এখানে আমরা হচ্ছে একটা কন্টেনার নেবো ডাউন যেটা আছে নিচের দিকে। কেন আমরা নিচের দিকে ২ খানা রো নেবো। এরপর হচ্ছে আমরা এখানে ১ম এ ২ খানা রো নিয়ে নিতে পারি কিংবা পরেও নিতে পারি। আমি এখানে কন্টেনার নিলাম, ১ টা রো নিলাম, এই একটা নিলাম ২ টো। ২ টো রো নেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমরা যাবো ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখান থেকে তুলে নিই। আমি এই কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেবো। যাবো স্টাইলে, এখান থেকে কালার, এখানে যাবো হচ্ছে আমাদের কালারটা দিয়ে দেবো। আমি এটাকে সেভ করে নিই ব্যাকগ্রাউন্ড কালার বলে, কেন পরেও আমার লাগবে এটা। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপর হচ্ছে এখানে দেখুন ওপরে কিন্তু আবার একটা ইমেজ আছে। এখানে ওপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে একখানা ইমেজ দেওয়া আছে। ওটা হচ্ছে আমাদের ওভারলে দেওয়া আছে। আমরা যাব ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব। এখানে গিয়ে এই ক্লাসিক, এখান থেকে হচ্ছে আমরা ইমেজটা দেবো। এখান থেকে হচ্ছে আমরা এই ইমেজটা দেবো। সিলেক্ট করলাম, চলে এলো ব্যাকগ্রাউন্ড চলো। এবার হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু সেটিং করবো না, আগে আমরা কন্টেন্ট সাজিয়ে নেবো, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করবো। আমরা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিলাম, হয়ে গেল। এরপর হচ্ছে আমরা প্রথমটায় যাই। আমাদের প্রথম যে রোটা নিয়েছিলাম, ২ খানা রো নিয়েছি, এই একটা রো, এই একটা রো। আমরা প্রথম রোটায় যাবো, যেয়ে কি করবো, আমাদের পাশাপাশি ২ টো কলাম নিতে হবে। এরকম পাশাপাশি ২ খানা কলাম নিতে হবে। এর জন্য আমরা কি করবো, এটাকে অ্যারোটাকে চেঞ্জ করবো। অ্যারোটা চেঞ্জ করবো যেহেতু আমরা রাইট সাইড করবো, কারণ হচ্ছে আমরা পাশাপাশি ২ খানা অ্যারো চেঞ্জ করলাম। এখান থেকে হচ্ছে আমরা এবার কন্টেনার ২ খানা পাশাপাশি নিই। এই ডুপ্লিকেট করলাম, ২ খানা হয়ে গেল। এবার হচ্ছে আমার লেফট সাইডে তোমার কনটেন্ট আছে, রাইট সাইডে আমার আছে ইমেজ। চলো আমি লেফট সাইডে কনটেন্টটা রেডি করে নিই। এই একটা টাইটেল আছে। এবার এখানে দেখবেন এই যে অনেকের প্রবলেম হয় যে এই সাইডে পড়ে যায়, এখানে পড়ে যায়, এখানে পড়ে যায়। এই মাউসটাকে কিন্তু ছাড়বেন না। এই ড্র্যাগ করে নিয়ে এলেন। যতক্ষণ না আপনি যে পজিশনে চাইছেন সেই পজিশনে এরকম লাইন দেখাচ্ছে, সেই ছাড়বেন না কিন্তু। আমার মিডল পজিশনে দেখাচ্ছে দেখুন কন্টেনারের ক্ষেত্রে, আমি ছাড়বো। আমার চলে এলো। এরপর এটা কি লেখা আছে, যা লেখা আছে কপি করে এটাকে পেস্ট করলাম। এবার দেখি এর স্টাইলটা আমি মনে নেই কি দিলাম। এটা দিলাম মনে হয় ইন্টার। ইন্টার দিয়েছি। ইন্টার ১৭৮০০ দেওয়া আছে। এটা কালার দিলাম এখান থেকে, কালারটা তুলে নিয়ে চলে আসি। আপনি কিন্তু কালারটা কিন্তু এই টেক্সট আমাদের যেটা হোয়াট ফন্ট আছে, এখান থেকেও কিন্তু এই যে নিচের দিকে কালার কোড আছে, এখান থেকেও কালারটা পেয়ে যাবেন। আমি কালারটাও কপি করে নিয়ে চলে এলাম। টেক্সটের কালারটা দিয়ে দিই, পেস্ট। কালারটা নাম দিয়ে দিই। কালার সেট করে নিলাম। এবার হচ্ছে আমার ফন্টটা স্টাইল চেঞ্জ করবো। কত আছে, ১৮ ৭০০ ইন্টার, হয়ে গেল। এরপর হচ্ছে আমার কি আছে, এরপর আছে আমার হেডিং আছে, আর একটা হেডিংটাও নিয়ে চলে আসবে এখানে। হেডিং নিয়ে এলাম। যখন ফেলছেন দেখবেন কোন রোটাতে ফেলছেন, নিচের রোটা ফেলবেন দেবেন না, উপরের রোটাতে। নিচের রোতে কিন্তু আমার আলাদা ডিজাইন আছে। আমি এটাকে নিয়ে এলাম, এখান থেকে পেস্ট, হেয়ার, ডিসপ্লে। কালারটাও সেভ করে নেবো। এটা আমার ফন্ট আছে প্লে ফেয়ার।
75 72 600 72 600 হয়ে গেল। এবার দেখুন এখানে হচ্ছে আমার 2 লাইন আছে, এটা 3 লাইন আছে। আমি যদি 2 লাইনে করতে আমি কি করব, এই যে কন্টেনারগুলো যে দুখানা নিয়েছি দেখুন এই মাঝে, মাঝে একটু করে গ্যাপ রয়েছে। এইটার মাঝখানে গ্যাপ আছে, এটার মাঝখানে গ্যাপ আছে। ওইজন্য কিন্তু আমার অনেকটা স্পেস নিয়ে নিচ্ছে। আমি কি করব, এই কন্টেনারটা ক্লিক করব। ক্লিক করে এখানে মার্জিন প্যাডিং এর লকগুলো খুলে দেবো শুধু। এখানেও ক্লিক করব, করে মার্জিন প্যাডিং এ শুধু লকটা খুলে দেবো। ধরুন 1 লাইনে 2 লাইনে হয়ে গেল। এরপর কি আছে আমার বাটন সাবটাইটেল আছে টেক্সট এডিটর যেটা। টেক্সট এডিটর নিয়ে আসবো। টেক্সট এডিটর নিয়ে এসে এখানে ছাড়লাম। টেক্সট এডিটরটা কপি করে নিই। কপি, টেক্সট এডিটরে পেস্ট করলাম। স্টাইল আছে আমার ইন্টার 16 400। টেক্সট এডিটর কিন্তু উইথ হয় 400 হয়, 400 বেশি কম বেশি হয় না। এখানে আছে ইন্টার দিয়ে দিলাম। এরপর আছে আমার বাটন। বাটন নিয়ে চলে আসি। বাটন নিয়ে এসে আমি কি করবো, নিচে ছাড়বো। এখানে কি লেখা আছে, গেট স্টার্ট। আমি তাহলে এখানে লিখে দিই গেট স্টার্ট। গেট স্টার্ট। এবার লিঙ্ক দেবেন এখানে। আপনি যদি মনে করেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেবেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক নিয়ে আসবেন। যদি মনে করেন মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। আমি মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে চলে যাবো স্টাইল। বাটনটা যেরকম স্টাইল করি আমরা, বাটনের আমরা যেরকম স্টাইল করি সেম আমরা এখান থেকে বাটনের কালারটা তুলে নিই এখান থেকে। এবার বাটনটা আমার একটু বড় করতে হবে। এখানে দেখো নর্মাল আছে, আমি এখান থেকে প্যাডিং বাড়াবো। 18 করলাম, দিয়ে এই লক খুলে দেবো। লেফট সাইডে বাড়াবো, রাইট সাইডে বাড়াবো। দেখুন আমার বাটন কিন্তু মোটামুটি হয়ে গেছে রেডি। আমি পাবলিশ করে নিই। এবার হচ্ছে আমার রাইট সাইডটা রেডি করব। রাইট সাইডে যদি যাই, দেখুন আমার এখানে কিন্তু 3 খানা রয়েছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা দেওয়া আছে, তারপর আবার পেছনে একটা ঘুরছে। 3টে কিন্তু দেওয়া আছে। আমরা কি দেখেছি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা যেখানে যদি স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিন্তু বর্ডার দিয়েও করতে পারি এরকম। যেটা এটা যেটা আছে, এই যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দিয়ে বর্ডার থেকে আমরা কিন্তু 4 সাইড থেকে এখানে রেডিয়াস দিয়ে কমাতে পারি। আমি ধরুন এখানে 4 সাইড থেকে বর্ডার রেডিয়াস দিলাম, দিয়ে লেফট সাইডটা খুলে দেবো, এখানে বটমটা খুলে দেবো, এরকম হবে। কিন্তু এটার মতো আনতে পারবো না, এটার মতো যেটা আছে আনতে পারবো না। আমরা কি করবো, এখানে বর্ডারে যেটা আছে বর্ডারটা একটু তুলে দিই, এগুলো জিরোই করে দিই। আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে কালার দেবো না, এখানে হচ্ছে একটা ইমেজ দেবো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেবো। এখান থেকে আমি যাবো ক্লাসিকে, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এখানে আমার ইমেজটা আছে, এটা দিয়ে দেবো। সিলেক্ট করলাম, সিলেক্ট। আমার তখন ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে এলো। এরপর হচ্ছে এখানে রিপিট দেখাচ্ছে, আমি কি করবো, এটাকে টপ সেন্টার করবো, ওপর থেকে সেন্টার থাকবে। এটাকে করবো রিপিটটাকে নো রিপিট, মানে আমার এই স্ট্রাকচারটা কাটি। রিপিট যদি থাকে কি হবে, যদি ডিফল্ট থাকে দেখুন আমার রিপিট হচ্ছে, এখান থেকে এখানটা একটা কাটছে, আবার কিন্তু রিপিট হচ্ছে। আমি রিপিটটাকে করে দেবো নো রিপিট। নো রিপিট করে দিলাম। আর ডিফল্ট সাইজ এখন কিছু করবো না, আর একবার যদি দরকার হয় এসে করবো। এরপর হচ্ছে আমরা যাব। এরপর কি আছে আমাদের, এরপর আছে আমার সার্কেল যেটা ঘুরছে, সার্কেলটা, এই সার্কেলটা নিয়ে আসবো। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতেও দিতে পারি, কিংবা ইমেজের উপরেও দিতে পারি। দেখে আমি ওভারলেতে দিই। আপলোড ফাইলে যাব। আপলোড ফাইল থেকে এটা জিপ ফাইল করা আছে, জেপিজি না কিন্তু জিপ ফাইল। জিপ ফাইলটা নিয়ে আসবো। জিপ ফাইল সিলেক্ট করব। এই যে দেখুন রোটেট হচ্ছে এরকম। এবার এটাকে কি করব, এটাকে আমরা করব পজিশন সেন্টার সেন্টার, মানে আমার 4 সাইড থেকে সেন্টারে সেন্টারে থাকবে। এর হচ্ছে রিপিটটাকে করে দেবো নো রিপিট। ডিসপ্লে সাইজটাকে কি করব, কন্টেন্ট করব, মানে আমার কন্টেন্ট এরিয়ার ভেতরেই থাকবে।
কিন্তু এখানে দিলে কিন্তু এইভাবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের ওভারলেতে দিই কিন্তু আমার ইমেজের সাথে ভালোভাবে খেলবে না। আমি দেখাই। আমি যদি এখানে ইমেজটা এরপর যদি আমি ইমেজটা নিয়ে আসি, এইভাবেও করা যায়। এরপর ধরুন আমি এখানে ইমেজ নিয়ে এলাম। ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজটা দিলাম, তারপর ওই যে জিপ ফাইলটা দিলাম, তারপর আমি এর উপরে ইমেজ নিয়ে আসছি। এরপর ইমেজটা নিয়ে আসছি এখান থেকে। এই ইমেজ নিয়ে এলাম। ইমেজ নিয়ে এলে দেখুন সেন্টার খুব একটা ভালো লাগছে না। এটার মতো হচ্ছে না। এটার মতো হচ্ছে না। এইভাবেও করতে পারেন আপনি যদি মনে করেন। কিংবা এটাকে অপাসিটি কমানো আছে ব্যাকগ্রাউন্ড ওভারলেটা অপাসিটি একটু বাড়িয়ে দিন। তো এইভাবেও করা যায় একভাবে। আরেকভাবে কিভাবে করা যায়? আমাদের ইমেজেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা তো ইমেজ নিলাম, এটা ধরুন আমার হচ্ছে ট্রান্সপারেন্ট করা আছে। আমি যদি মনে করি ইমেজেরও ব্যাকগ্রাউন্ড দেবো, এই যে পেন আইকনে ক্লিক করব, যে অ্যাডভান্স এ যাব। অ্যাডভান্স এ কিন্তু আমি এখান থেকে ইমেজের পেছনেও ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে এই দেখুন, এখানে কিন্তু অপশন আছে। আমি যদি দিই, এই ইমেজটার পেছনেও কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। দিয়ে এখানে সেটিং করি, এটাকে পজিশন করি সেন্টার। আমি যেকোনো একটা রাখবো। এবার রিপিটটাকে করে দেবো নো রিপিট। এটাকে আমি যদি কনটেন্ট করে নিই, কনটেন্ট, দেখুন একটা হয়ে গেল। এবার যে আমি হয় ব্যাকগ্রাউন্ড কিংবা এটার মধ্যে যেকোনো একটা রাখতে পারি। আমি ধরুন ব্যাকগ্রাউন্ডেরটাকেই ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডে ওভারলে যেটা দেয়া আছে, ওভারলেটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ওভারলে ডিলিট করে দিলাম। এটা হয়ে গেল আমার। এরপর হচ্ছে আমার নিচের দিকে দেখুন এই যে ইমেজ আর আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার ইমেজ দেওয়া আছে, আমার ইমেজটার নিচের দিকে দেখুন একটু স্পেস ফাঁকা পড়ে আছে। আমার এই স্পেসটা লাগবে না। আমি কি করবো, এই বক্সে কন্টেনারে ক্লিক করবো, কন্টেনারের এই ছোট পারা বক্সটায়। এবার অ্যাডভান্সে যাবো, যে প্যাডিং এর লকটা খুলে দেবো। প্যাডিং এর লক খুলে দিলে দেখুন এই স্পেসটা চলে যাবে। পাবলিশ করে নিলাম। আমার হিরো সেকশনটা রেডি। আমার কিন্তু মার্জিন প্যাডিং ব্যাকগ্রাউন্ড এখনো রেডি হয়নি। আমরা এরপর যাবো এখানে নিচের পরেরটাই, এটাই আসবো। এখানে এসে আমাদের কি আছে, ৩ খানা নেওয়া আছে। আমি তাহলে এটাকে অ্যারো চেঞ্জ করতে হবে, পাশাপাশি রো নিতে হবে ৩ টে। আমি অ্যারো চেঞ্জ করলাম। এখান থেকে কন্টেনার নিয়ে আসবো। নিয়ে এসে কি করবো, এটাকে ৩ টে করবো। ১ টা, ২ টো হলো, এই হলো ৩ টে। ৩ টের পর কি আছে, এটা আছে আমাদের ইমেজ বক্স নিয়ে করা আছে। আমরা তাহলে এখানে ইমেজ বক্স সার্চ করবো, ইমেজ বক্স নিয়ে এলাম, ইমেজ বক্স দিলাম। এবার হচ্ছে আমাদের ইমেজগুলো দিয়ে দিই, কি আছে কোনটা, প্রাইভেসি। ৩ টে ইমেজ নিয়ে চলে আসি, আপলোড। এখানে যাই, চলে আসছে। এই ৩ টে ইমেজ নিয়ে চলে এলাম। ১ম এ কোনটা আছে, এটা আছে, সিলেক্ট করে নেবো। এরপর হচ্ছে যা কনটেন্ট আমাদের যেটা লেখা আছে, কনটেন্ট আপনি ChatGPT থেকে জেনারেট করবেন আপাতত, প্র্যাকটিস যখন করছেন। এবার হচ্ছে আমাকে এটাকে স্টাইলে যাবো। স্টাইলে গিয়ে আমি কি করবো, এটাকে লেফট সাইড করে নেবো। লেফট সাইড হয়ে গেল। মিডল পজিশনে করে নেবো। অ্যালাইনমেন্ট কি থাকবে, আমার লেফট সাইডেই থাকবে। টেক্সটের কনটেন্টের অ্যালাইনমেন্ট। এবার ইমেজটাকে একটু আমি বড় করে নেবো। ইমেজটাকে আমি এখান থেকে একটু বড় করে নিই। 50% করে নিলাম। এবার হচ্ছে আমার কনটেন্ট গুলো চেঞ্জ করতে হবে। কনটেন্ট, তার আগে আমি হচ্ছে কনটেন্ট আর যে ডেসক্রিপশনের ভেতরে যে গ্যাপটা আছে, গ্যাপটা একটু কমিয়ে নেবো। এবার হচ্ছে আমরা কনটেন্টে চলে যাবো। কনটেন্ট আমরা একটা রেডি করলে বাকিগুলো হয়ে যাবে। আমি দেখি এটা কি আছে, এটাই মনে হয় ইন্টারই আছে। ইন্টার প্লে ফায়ার ডিসপ্লে বাই 700 বাই 700 প্লে ফায়ার ডিসপ্লে। কালার কোনটা দিয়ে আছে, কালার নেভি ব্লু টাইপের একটা দেওয়া আছে। আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। এটা ওভারঅল সেম কালার দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন যেটা আছে, ডেসক্রিপশন চেঞ্জ করবেন।
আমার প্রথম টেক্সট এটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে আমি কি করবো, কপি, এখান থেকে আবার ডুপ্লিকেট, কিংবা আমি এখানে কপি করে পেস্ট করতে পারি, কিংবা এখান থেকে আমি ডাইরেক্ট ধরো ডুপ্লিকেট করে নিতে পারি। আমি ধরুন এখান থেকে রো গুলো ডুপ্লিকেট করে দুটো, তিনটে হয়ে গেল। এবার ফাঁকাগুলো আমার লাগবে না, ফাঁকাগুলো এখানে ধরবো, ডিলিট, এখানেও এটাকে করব ডিলিট, তিনটে হয়ে গেল। এরপর হচ্ছে আমরা কন্টেন্ট গুলো যেরকম চেঞ্জ করেছিলাম, কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিই। প্রাইভেসি রেজাল্ট যেটা আছে, রেজাল্ট গ্যারান্টি আছে, এটাও চেঞ্জ করি। এবার আমার ডিজাইনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে, মাল্টি প্যাডিং দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমরা প্রথম দিকে যাব, অ্যাডভান্সে যাব, এই স্টাইলে যাব, স্ট্রাকচার এখানে, এখানে এসে আমরা কি করবো, প্রথমে প্যাডিং দেবো। এটা প্যাডিং বেশি দেওয়া আছে, এখানে দেখুন আমার টপেতে কিন্তু অনেক প্যাডিং দেওয়া আছে। কেন, আমি এটাকে মার্জিন দিয়ে এটা এটা এর উপরেই আমার হেডার হবে, আমার হেডার যেটা হবে, হেডারের মেনু কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরেই হবে। আমি ওই জন্য একটু বেশি করে দিয়েছি প্যাডিং। আমি এখানে কি করবো, এখানে বেশি করে প্যাডিং দেবো। আমি এখানে ধরুন 200 প্যাডিং দিচ্ছি টপেতে, আর হচ্ছে বটমেতে দিলাম 100। এবার এখানে হচ্ছে আমার এটা ইমেজের কাছাকাছি চলে আসছে, এই সেকশন, এই রোটা কিন্তু আমার ইমেজের কাছাকাছি। আমি কি করবো, এটাকে মার্জিন দিয়ে একটু নিচের দিকে নামাবো। আমি যে মেন যেটা নিয়েছিলাম কন্টেনার, এখানে এটাকে ক্লিক করব, করে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে লকটা খুলে আমি মার্জিন কিন্তু টপ থেকে মার্জিন দিয়ে একটু নামাবো। আমার যেরকম মনে হবে সেরকম কিন্তু এটাকে মার্জিন দিয়ে একটু নামাবো। 70, 70 লাগে, এরকম নামালাম। এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা লাগছে, মানে আমার টেক্সট ফুটছে না, দেখুন টেক্সটটা ফুটছে না ঠিক মতো। আচ্ছা, এখানে একটু নামাতে হবে আমার টেক্সটটাকে, এটাকে একটু নামিয়ে দিই। এবার আমি এই কন্টেনারটাকে ধরলাম, এটাকেও একটু প্যাডিং দিয়ে দেবো টপ সাইডে। তখন আমার এই ইমেজের বরাবর অ্যালাইনমেন্ট করে রাখলাম এটাকে। এবার হচ্ছে আমার দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে ওভারলে যে ইমেজটা দিয়েছি, একদম ইমেজটার জন্য কিন্তু আমার কন্টেন্টটা ফুটছে না। তাহলে আমার ইমেজটা, ওভারলের ইমেজটাকে অপাসিটি কমাতে হবে। আর যেটা আমাদের কন্টেনার যেটা সেটিং আছে, সেটিং গুলো করে নেবো। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব, ওভারলেতে যে পজিশন কি করে নেবো, এটাকে সেন্টার সেন্টার করে নিই, সেন্টার সেন্টার হয়ে গেল। এবার হচ্ছে রিপিটটাকে নো রিপিট করে নেবো, এখানে হচ্ছে কভার করে নেবো, ডিসপ্লে কভার। এবার হচ্ছে আমরা এখানে ট্রান্সপারেন্সিটাকে একটু কমাবো, অপাসিটি যেটা, অপাসিটিটাকে খুব কমাবো, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় কিন্তু তার থেকে আমার টেক্সটটা যেন ভালোভাবে ফোটে। এটাকে আমি 1.5 রাখছি। মোটামুটি দেখুন আমার কন্টেন্টটা বোঝা যাচ্ছে। দেখি করবো, এরপর পাবলিশ, পাবলিশ করলাম। এবার যদি দেখি, এটা কিন্তু আমাদের দেখুন আমাদের এই সেকশনটা রেডি হয়ে গেছে, যেটা আছে এটা, এটা কিন্তু আমাদের রেডি। এবার হচ্ছে এই রোটেটিং ইমেজটা কি করে করবেন, এটা হচ্ছে আমার ক্যানভাতে করা। আমার হচ্ছে নর্মাল সিম্পল ইমেজ আছে, আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যদি যাই, ক্যানভাতে যাব। এবার এটা কি আমার সাইজ কি আছে, 1:1 আছে, মানে আমি 500 বাই 500 করা আছে। ক্যানভাতে যাই, ক্যানভাতে যদি যাই, এখান থেকে আছে কাস্টম সাইজ থেকে ওইটা সাইজ নিয়ে নেবো 1:1, মানে 500 বাই 500 বা 1080 বাই 1080। যেহেতু আমি এটাকে জিপ ফাইল করবো, জিপ ফাইল হচ্ছে আমাদের নর্মাল ইমেজের থেকে ফাইল সাইজ কিন্তু অনেক বেশি হয়। ওই জন্য আমি কিন্তু কি করবো, এটাকে ক্যানভাসটা বেশি একটু বড় নেবো না, আমরা 500 বাই 500 নিই, 500 বাই 500 নিলাম। এবার এখান থেকে আপলোড, আপলোড করার পর হচ্ছে আপনি ইমেজগুলো আপলোড করবেন যেগুলো আছে। আপলোড ফাইলে যাব, এই আপলোড ফাইলে হচ্ছে আমাদের নর্মাল ইমেজটা এখানে রাখা আছে।
এটা হচ্ছে আমাদের নরমাল ইমেজ রাখা আছে এরকম। নরমাল ইমেজটা হচ্ছে এরকম। আমি এটাকে কি করলাম পুরো পেজেতে সেট করে নেবো। 500 বাই 500 পুরো এরকম ধরে কর্নার ধরে পুরো পেজেতে সেট করে নিলাম। এটা হচ্ছে আমাদের স্টিল ইমেজ, কোনো অ্যানিমেশন নেই, কিছু নেই। এটাকে হচ্ছে আমরা করবো এরকম রোটেট হচ্ছে যেরকম রোটেট করবো। আমরা তাহলে ইমেজটাকে এখানে পেজে নিয়ে আসবো, 500 বাই 500 পেজে প্লেস করলাম, দিয়ে ইমেজটাতে ক্লিক করবো। ক্লিক করলে দেখবেন এখানে আমাদের এরকম অপশন আসবে, এখানে একটা অপশন পাবো অ্যানিমেট। এই অ্যানিমেটে ক্লিক করবো। অ্যানিমেটে ক্লিক করার পর দেখবেন এখানে অনেক রকম অপশন আছে, অনেক অপশন আছে অ্যানিমেশনের। আমাদের কি লাগবে? আমাদের লাগবে রোটেশন। এখানে যদি হোভার করি দেখবেন দেখতে পাবে প্রত্যেকটা অ্যানিমেশন আলাদা আলাদা। এখানে অ্যানিমেশন আছে, আমাদের লাগবে রোটেশন অ্যানিমেশন। নিচের দিকে যদি আসি, এই যে রোটেশন ইমেজটা কিন্তু আমরা এখানে পাবো। দেখুন এখানে এই রোটেশনটা আমরা ক্লিক করব। রোটেশনটা ক্লিক করবো, এখানে স্পিড আছে, স্পিডটাকে একটু বাড়াবো, কমও রাখতে পারেন। আমার মনে হচ্ছে একটু বাড়লে ভালো লাগবে, আমি একটু বাড়িয়ে নেবো এটাকে। বাড়িয়ে হচ্ছে এবার ডাইরেকশন মনে হচ্ছে আমার দেখুন রাইট সাইডে ঘুরছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি করতে চান উল্টো দিকে করলে দেখবেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আবার ক্লকওয়াইজ ঘোরাচ্ছে এটাকে। এবার হয়ে গেল, আমার রোটেশন হয়ে গেছে। কিন্তু আমি যদি এরকম জুম করে দেখি আমার কিন্তু এরকম রোটেশন হচ্ছে। এবার এখানে এইভাবে ডাউনলোড করা যাবে না। ডাউনলোড করলে কি হবে? এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু নিয়ে নেবে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে বিজি রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। রিমুভ করার পরে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশন থেকে আমরা ইমেজ ডাউনলোড করতে সবাই জানি। ডাউনলোড অপশনে যাব। যদি এখন ডাউনলোড করি কি ফরম্যাটে ডাউনলোড হবে? MP4 ফরম্যাটে। আমরা নরমাল ইমেজ কিরকম ডাউনলোড করেছিলাম? PNG কিংবা JPG। এটা কিন্তু MP4 ফরম্যাটে যায়। আমরা যে ফরম্যাটটা চেঞ্জ করব, আমরা এখান থেকে আসবে, এসে এই জিপ ফরম্যাট যেটা আছে, শর্ট ক্লিপ নো সাউন্ড যেটা আছে, জিপ জিপ ফরম্যাটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ডটা না আসে। যদি না ক্লিক করি এর সাথে কিন্তু আমার সাদা ব্যাকগ্রাউন্ডটাও চলে আসবে। কিছু করার নেই, শেষ হয়ে গেলে ট্রান্সপারেন্ট করে নেবো, নিয়ে ডাউনলোড করে নেবো।